সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পাতুরি রেসিপি, বেগুন পাতুরি। সাধারণত পাতুরি রান্না করা হয় যে মশলাটা দিয়ে, সেটা সাধারণত তৈরি হয় সর্ষে অথবা পোস্ত দিয়ে। কিন্তু আজকে আমি যে পাতুরিটা দেখাচ্ছি সেটাতে সর্ষে বা পোস্ত কোনো কিছুরই ব্যবহার নেই। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি পাতুরিটা তৈরি করেছি। আমি একটা ছোট সাইজের বেগুন ব্যবহার করেছি। বেগুনটাকে লম্বালম্বি করে পাতলা পাতলা করে কেটে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তবু আমি দু একটা বেগুনের টুকরো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কতটা মোটা করে আমি বেগুনগুলোকে কেটেছি। এবারে টুকরো করা বেগুনগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে একটা পাশে সরিয়ে রাখবো। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ততক্ষণে তৈরি করে নেব একটা মশলার জন্য নিয়েছি 1 মুঠো ধনে পাতা, 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এবং 6-7টা কারি পাতার স্ট্রিং, গোটা 15 রসুনের কোয়া। মোটা কোয়া হলে 10 থেকে 12টা নেবেন, আর যদি ছোট হয় তাহলে গোটা 15 রসুনের কোয়া অবশ্যই দেবেন। এবারে সমস্ত কিছু মিক্সির মধ্যে একসাথে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু দেওয়ার পরে এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, আর তার সাথে দেব 2 টেবিল চামচ ঝুরি ভাজা। যদি ঝুরি ভাজা না থাকে তাহলে 2 টেবিল চামচ মতো বেসন শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তবে এর মধ্যে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। পেস্টটা ঢেলে নেব একটা ছড়ানো প্লেটের উপর। এর সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই পাতুরিটা একটু ঝালঝালি হয়, তবে খাওয়ার সময় অনেকেই খুব একটা ঝাল খেতে পারেন না। সেক্ষেত্রে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবং আমচুর গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। অপরদিকে বেগুনগুলো জল ঝরে একদম শুকনো হয়ে গেছে। এবারে বেগুনের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব খুব সুন্দর করে। আমি কিভাবে মাখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা টুকরো নিয়ে মশলা মাখিয়ে নেব, তার উপরে দেব আরেকটা টুকরো, দিয়ে সেই টুকরোটাতেও আরও একটু মশলা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, সরিয়ে রাখবো একটা পাশে। এইভাবে বাকিগুলো আমি একে একে তৈরি করে নেব। সমস্ত বেগুনগুলো আমি মশলা মাখিয়ে তৈরি করে নিয়েছি। পাতুরি মুড়তে চাই কলা পাতা, তাই জন্য কলা পাতাগুলোকে একটু প্রসেস করে নিতে হয়। কলা পাতাগুলোকে একবার গ্যাস জ্বালিয়ে আগুনের উপর হালকা করে একটু সেঁকে নিতে হবে, তা না হলে মোড়ার সময় কলা পাতাগুলো ফেটে যায়। সেই জন্য প্রথমে কলা পাতাগুলোকে ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কলা পাতাগুলোকে সেঁকে নেবেন। এবারে সেঁকে নেওয়া কলা পাতাগুলোকে আমি একটা পাশে নিয়ে নিয়েছি। নিয়ে এর উপর লাগিয়ে দেব সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেব মেখে রাখা মশলার কিছুটা অংশ। এবার এই মশলাটার উপর দিয়ে দেব মশলা মাখানো বেগুনের দুটো টুকরো। এবারে কলা পাতা দিয়ে বেগুনটাকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়ছি। মিনিমাম 2টো কলা পাতা অন্তত দেবেন, তার বেশি খুব একটা দরকার পড়ে না, কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে মোড়ানো হয়ে গেলে একটা সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেব, যাতে পাতুরিটা ভাজার সময় চারপাশ থেকে মশলাটা বাইরে বেরিয়ে না আসে। তৈরি হয়ে গেল পাতুরি। বাকি পাতুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার মোট 4টে পাতুরি হয়েছে। এবারে পাতুরিগুলোকে ভেজে নেব। এবারে একটা ফ্রাই প্যানের উপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে চারদিকে খুব সুন্দর করে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নেব। এর উপরে পাতুরিগুলো একে একে বসিয়ে দেব। আগুনটা একদম নিভু আঁচে করে দিতে হবে। পাতুরিগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে পাতুরিগুলোকে তৈরি করে নিতে হবে। পাতুরিগুলো যখন দেখবেন একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে
তখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আবারও চাপা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। আরও 10 মিনিট চাপা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর একটা বোঝার উপায় আছে যে কলা পাতাগুলো একদম রং পরিবর্তন হয়ে যাবে আর একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে, তখনই বুঝবেন যে পাতুরিটা তৈরি হয়ে গেছে। আর বেগুন যেহেতু বেশ নরমও হয়ে যাবে। পাতুরিগুলো তৈরি হয়ে গেলে আমি তুলে নেব একটা প্লেটের উপরে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন এই ঝাল ঝাল বেগুনের পাতুরি। নানা রকম পাতুরি খেয়েছেন এবং সাধারণত পাতুরি যেহেতু সর্ষের পেস্ট দিয়ে তৈরি করা হয় সেটার টেস্ট একরকম। একবার এইভাবে একটু স্বাদ বদল করে অন্যরকম একটু পাতুরি ট্রাই করে দেখতে পারেন। কারি পাতা, ধনে পাতা, কাঁচা সর্ষের তেল সবকিছুর গন্ধ মিশিয়ে এই সুগন্ধিত এবং সুস্বাদু পাতুরি গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। যারা কারি পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা কারি পাতাটা বাদ দিয়েও এটা বানাতে পারেন। আর যারা কারি পাতার ফ্লেভার পছন্দ করেন তারা কারি পাতাটাকে একটু ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে এর সাথে মেশাতে পারেন, তাতে গন্ধটা আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন বেগুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি আমাদের বেগুন পাতুরি। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।